পানি লিবার আসে যে হারায় গেল যে একটা অবস্থা, পানির যে কি কষ্ট যারা ঢাকার থাকে তারাই বুঝা পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি পানি আনতে যে কি কি পরিস্থিতির শিকার, মানে 4-5 জায়গা খুঁজি পানি পাই না, যে জায়গায় যাই পানি শেষ হয়ে যায়, মসজিদের যাই পানি শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। তা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সব কিছু দেখাবো। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাবো যে কীভাবে তন্দুর রুটি বানায় ঢাকাত মাত্র 10 টাকার তন্দুর রুটি পাওয়া যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে, তাহলেই বুঝা পারবেন সব কিছু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখে পাচ্ছেন আটা আগে থেকে মাখানো আছে, কারণ আটা না মাখালে তো হোটেলওয়ালা মানুষরা তো রুটি বানায় খুলে আসবে না। তো আটা আগে থেকে মাখানো আছে, আর এই আটা মাখায় নাকি মানে 30 ঘন্টা, সরি 24 ঘন্টার মতো রেখে দেওয়া লাগে। তো 24 ঘন্টা না হলেও 20 ঘন্টার মতন তারা নাকি রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে এই প্রসেসে আসে, প্রসেসে আসার পরে গোল গোল করে দেখেন এইভাবে রুটিটা বানায় ভিতরে শেক দিবে দেয়। এই যে দেখে পাচ্ছেন, আপনার শেক দেওয়ার প্রসেসটা দেখাচ্ছি। তার আগে দেখেন যে কীভাবে মানে রুটিটা ভিতরে দেয়। প্রথমে 4-5টা অর্ডার আছে, তো অর্ডারের জন্যে রুটিগুলা বানায় নিচ্ছে। আর মানে এই রুটি বানানো কিন্তু অনেক কষ্টের। আর এই ভাই সারাদিনে মোটামুটি মনে করেন যে 1000-1200 রুটি বানাই কমসে কম। মানে আমি 5 মিনিট দাঁড়ায় থেকে সে মোটামুটি 10টা বেশি রুটি বানায় ফেলাই দিছে, মানে 5-7 মিনিটে। তো দেখেছেন আরও ডলিচ্ছে, ডলতেই আছে, আর ডলা শেষ হচ্ছে না। আমি আপনাদের দেখাবো, তারপরেও কি কি করব, ডলাই যে শেষ হয় না। তো দেখেন, দেখে পাচ্ছেন যে এইভাবে করা লাগে। তারপরে সে ওই আঁচটা বাড়ায় দিল, চুলার আঁচ। এখন দেখেন এই যে পানি একটু দিয়ে দিল, দেওয়ার পরে যে হাতের মধ্যে এরকম উল্টাপাল্টা করলো, করার পরে দেখেন একটা ইয়া আছে, এই যে কী বলে কাপড়ের এডা, কাপড়ের এডাত করে দিয়ে দিচ্ছে ভিতরে। দেখতে তো ভালোই লাগিচ্ছে, খাইতেও ভালোই টেস্ট আছে। আমি এর আগেও খেয়ে দিয়েছি। আর এটার দাম কিন্তু বেশি না, মাত্র 10 টাকা করে দাম। এই 10 টাকার যে এত ভালো জিনিস পাওয়া যায় ঢাকাতে, আমি আগে জানো থুনুনে, আসার পরে থেকে জানি যে 10 টাকার এই জিনিস পাওয়া যায়। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে তো হবে না। তো তাই কারণে আপনাদেরকেও শেয়ার করবার, মানে আপনাদের দেখাবার লিয়ে আসুন যে কেমনে 10 টাকা রুটি বানাই। দেখা পাচ্ছেন আমার এগুলা কিন্তু গ্রামের দিকে 20 টাকা 30 টাকা করে, যাই হোক সেই হিসাবে কিন্তু ঢাকাত রুটির দাম কমই আছে। এই হিসাব যদি আমরা করবে যাই, কিন্তু আবার এইদিকে বাম্পার ফলন হচ্ছে ডাল আর সবজি। ডালের দাম 20, সবজির দাম 20, মানে 20-এর নিচে কোনো ডাল আর সবজিই নাই। যে জায়গাতে নেবেন 20। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলে, এদিকে কিন্তু মানসম্মত খাবার বলতে খুবই কম থাকে। আর আমি যেই হোটেলে লিবার আসছি, এই হোটেল হচ্ছে মোটামুটি মানসম্মত, কম টাকার মধ্যে ছোট হোটেল, এই জন্য মানসম্মত। আর এটি ভর্তা দেয়, এটা মাছের ভর্তার দাম 30 টাকা, আলুর ভর্তার সমান মাছের ভর্তা। এই ভর্তার দাম 30 টাকা, মাছও সেরকম থাকে না। মানে সব জায়গাতেই বিজনেস, বিজনেস ছাড়া তো আর হবে না। দেখে পাচ্ছেন যে ক্যাং করে তুলিচ্ছে, লাঠিটা ঢুকাই দেয়, ওই যে বাইর করে এলে একটা লাঠির আঘাত দিয়ে দিচ্ছে, মানে নিচে থেকে আগুন জ্বলিচ্ছে আর এটা হিট হয়ে তৈরি হচ্ছে। তা আমি কড়া কড়া 2টা ভাজা নিও, লওয়ার পরে বন্য যে প্যাকেটিং করে দিতে, তো প্যাকেট করে দিবে এখন। আর দোকানের নাম তো আপনারা দেখেই পেলেন যে দোকানের নাম কি লেখা আছে। আর এটা ধরে হলো গোয়ালবাড়ির মোড় ধনিয়া, মানে এটা হচ্ছে শনির আঁকড়া, গোয়ালবাড়ির মোড় ধরে একবারে মোড়ে। এখন আমি যাব পানি আনবার। তো এই জায়গায় মেন টুইস্টটা থাকবে, আপনারা চলেন দেখেন কেমনে পানিটা লিনু, কোন জায়গা থেকে কীভাবে কোন জায়গা দিয়ে খালি দেখেন। আমি তো হারাই গেছি না, পুরো হারাই দেয় এমন একটা অবস্থা, রাস্তা খুঁজে পাই না। পরে মানে ঢাকার তো নতুন, রাস্তা না খুঁজে পাইলে যা হয়, মানে রাস্তা চিনা না থাকলে যা হয়। তো যাই হোক, তো চলুন যা পানি আগে লওয়া যায়। এদের সামনে মসজিদের নাকি পানি পাওয়া যায়, এই ভাই বললো। তো আমিও মসজিদে ঢুকে যাচ্ছি, দেখেন ভাইয়ের সাথে। আর ভাই 10 লিটারের বোতল নিছে। আর এই জায়গাতে দেখেন কি হয়, খালি আপনারা শুধু দেখেন, মানে এক মেয়ানা ইয়ে দিয়ে কতক্ষণ লাগবে, মানে পানি পড়তেই আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। আমি এটি ধরে 5-7 মিনিট দাঁড়াইছিলাম, তারপরে বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে যায় যে অবস্থা ভাই দেখেন, খালি এইদিকে বোতল খালি, আবার এদিকে হারায় গেছি, মানে রাস্তা কোন দিকে কিভাবে যাব কিছুই খুঁজে পাচ্ছি না। তো তারপরে মানে এদিক সেদিক দিয়ে ঘোরার পরে একটা জায়গা দিয়ে রাস্তা দিয়ে বাইরে হলো, বাইরে হওয়ার পরে তারপরে পানু মেন রাস্তা। তো তারপরে আস্তে আস্তে আমি যেদিকে থাকি ওই দিকে চলে আসার মুহূর্তে, তো তারপরে ওই যে আগে যে জায়গাত পানি লিচ্ছুনো ওই জায়গায় যাচ্ছি, কারণ ওই জায়গাত নাকি আজকে মোটর নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি বলি যে যাই ওই জায়গায় দেখি কি হয়। পরে যায় দেখছি যে কয়েকজন ছেলে পেলে আসলেই যে পানি লওয়ার জন্য, আর দারোয়ান তো ঢুকপাত দিবে না, দারোয়ানও এমন হারামজাদা। তো যাই হোক, মুখের খারাপ খারাপ ভাষা হয়ে কথা বললো, কিন্তু কিছু মনে করেন না। তারপরে ভাইটা পানিটা ভরে দিল, পানিটা ভরে দেওয়ার পরে আমি যে লিয়া বাইরে হয়ে গেল।
আপনারা যারা ঢাকা শহরে থাকতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা ইনশিওর করে আসবেন যে 1 বোতল পানি নিতে যে কষ্ট হলো আমার বুঝাই পারলেন। মানে কতক্ষণ গেল, আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে 1 লিটার পানির পিছনে, মানে ছুটতে ছুটতে পাচ্ছি না পানি, এই জায়গায় ওই জায়গায় ঘুরতে ঘুরতে। তো আর আমি চিন্তা করছি ওয়াসাতে কাট করে নেবো মাত্র 50 টাকায়। কার্ডের ভিডিও আপনাদের সামনে আসতেছে। তো আজকে এই পর্যন্তই। কার্ড কীভাবে করব এটা নিয়ে সম্পূর্ণ প্রসেস নিয়ে ভিডিও আসতেছে। এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।